হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। দেখো বন্ধুরা, প্রথমেই বলবো যে আজকে গণেশ চতুর্থী, অর্থাৎ গণপতি বাবার মানে আজকের পুজো গণেশ চতুর্থী। তো তোমাদের সমস্ত বন্ধু তোমরা যারা যারা আছো সবাইকে, তোমাদের প্রত্যেককে এই গণেশ চতুর্থীর শুভেচ্ছা এবং ভালোবাসা আমার তরফ থেকে রইল। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে রইল গণেশ চতুর্থীর শুভেচ্ছা এবং ভালোবাসা, আন্তরিক ভালোবাসা রইল তোমাদের প্রত্যেকের জন্য। আমার তরফ থেকে ভালোবাসা রইল। গণপতি বাবা উনি সিদ্ধিদাতা, উনি জ্ঞানদাতা। তো আমি এটাই কামনা করব যে তোমাদের জীবনে তিনি জ্ঞানের আলো নিয়ে আসুন, জ্ঞানের জ্যোতি নিয়ে আসুন। হ্যাঁ, তো এই শুভ কামনা নিয়েই বন্ধুরা আমি আজকের আমার রিডিং শুরু করছি। আজকের দেখব যে আগামী 7টি দিন তোমাদের প্রেমজ জীবন কেমন কাটতে চলেছে। আগামী 7টা দিন কেমন কাটতে চলেছে তোমাদের প্রেমজ জীবন। ওকে বন্ধুরা, চলো। চলো, তোমরা নিশ্চয়ই আজকে পুজো করবে। তোমরা সবাই গণপতি বাবার পুজো নিশ্চয়ই তোমরা সবাই করবে বন্ধুরা। এবং যখনই গণপতি বাবার পুজো করবে ওনাকে কিন্তু লাড্ডু দেবে এবং ওনার কাছ থেকে কিন্তু জ্ঞান চেয়ে নেবে। হ্যাঁ, জ্ঞানটা দরকার। প্রত্যেকটা মানুষের জ্ঞান এমনই একটা জিনিস যা কোনোদিনই বৃথা হয় না। শিক্ষা লাভ কোনোদিনও বৃথা যায় না, সে যে কোনো শিক্ষা হোক বন্ধুরা। এই যে তোমরা তোমাদের জীবনে শিক্ষাগুলো পাচ্ছ, ধরো তোমাদের জীবনে চলার পথে যে তোমরা শিক্ষাগুলো পাচ্ছ, সেই শিক্ষাগুলো কিন্তু বৃথা যাবে না, সেগুলোকেও কিন্তু ভুলবে না। আমি পুঁথিগত শিক্ষার কথা বলছি না। পুঁথিগত শিক্ষা সেটা তো অবশ্যই কাজে লাগে, সেই জন্যেই ছোটো থেকে আমরা পড়াশোনা করি। পুঁথিগত বিদ্যা আমাদের সেটা আমাদের কাজে লাগে। কিন্তু জীবনে চলার পথে যে জ্ঞানগুলো আমরা অর্জন করি না, সেই জ্ঞানগুলোও কিন্তু আমাদের ভোলা উচিত নয়। সেই জ্ঞানগুলোকে নিয়েই জীবনে পথ চলা উচিত। তাহলে আজ অতীতে যে ভুলগুলো করেছো বন্ধুরা, সেই ভুলগুলো তুমি ভবিষ্যতে আর করবে না, যদি তুমি ওই জ্ঞানগুলোকে সঞ্চয় করতে থাকো। তো আমি দেখে নেব আগামী 7টা দিন আমার ভিউয়ার্সদের প্রেমজ জীবন কেমন কাটতে চলেছে। আগামী 7টা দিন আমার ভিউয়ার্সদের প্রেমজ জীবন কেমন কাটতে চলেছে। আগামী 7টা দিন আমার ভিউয়ার্সদের প্রেমজ জীবন কেমন কাটতে চলেছে। আগামী 7টা দিন, আরও আজকে শনিবার, আগামী শনিবার পর্যন্ত কেমন কাটতে চলেছে, কেমন কাটতে চলেছে। আচ্ছা, আগামী 7টা দিন কেমন কাটতে চলেছে। আগামী 7টা দিন কেমন কাটতে চলেছে। আগামী 7টা দিন কেমন কাটতে চলেছে ভিউয়ার্সদের প্রেমজ জীবন কেমন কাটতে চলেছে, কেমন কাটতে চলেছে। আগামী 7টা দিন কেমন কাটতে চলেছে ভিউয়ার্সদের প্রেমজ জীবন কেমন কাটতে চলেছে। আগামী 7টা দিনে কি এক্সপেক্ট করা যায়। আগামী 7 দিনে কি এক্সপেক্ট করতে পারা যায়, কি এক্সপেক্ট করা যায় আগামী 7 দিনে। আচ্ছা,
আরেকটা কার্ড লাগবে এখানে। ওকে, চলো, আগামী 7টা দিন তোমাদের প্রেমজ জীবন কেমন কাটতে চলেছে। লাভার্স কার্ড, দেখো এটা আসারই ছিল। বটম অফ দ্য ডেক 3 অফ সোর্স। আচ্ছা, আমি আজকে 8টা কার্ড নিয়েছি, কিন্তু 8টা কার্ডকে আজকের আমি এই দিকটা থেকে ক্ল্যারিফাই করবো বন্ধুরা। হ্যাঁ, ক্ল্যারিফাই করে তবেই তোমাদেরকে বলবো। এখানে এমপ্রেস কেন এসছে ইউনিভার্স আর অ্যাঞ্জেল, প্লিজ দেখাও। এখানে এমপ্রেস কেন এসছে, দ্য হুইল অফ ফরচুন। ওকে, এখানে 7 অফ কাপস কেন এসছে, এখানে 7 অফ কাপস কেন এসছে, প্লিজ দেখাও। পেজ অফ সোর্স। এখানে হুইল অফ ফরচুন কেন এসছে, প্লিজ দেখাও। এখানে হুইল অফ ফরচুন, দ্য সান। ও, দুটো চলে আসছে না, দুটো তো নেওয়া যাবে না। এখানে হুইল অফ ফরচুন কেন এসছে ইউনিভার্স আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও। এখানে হুইল অফ ফরচুন কেন এসছে, প্লিজ দেখাও। নাইট অফ সোর্স। ওকে, এখানে কুইন অফ ওয়ান্স কেন এসছে, কুইন অফ ওয়ান্স এসছে 9 অফ সোর্স। ওকে, 7 অফ পেন্টাকলস কেন এসছে, আগামী 7 দিন কেমন থাকবে ভিউয়ার্সদের প্রেমজ জীবন। 7 অফ পেন্টাকলস কেন এলো, 7 অফ পেন্টাকলস কেন এলো, জাস্টিস। 5 অফ ওয়ান্স কেন এলো, দ্য ওয়ার্ল্ড। 4 অফ পেন্টাকলস কেন এলো, 4 অফ পেন্টাকলস কেন এলো, 4 অফ পেন্টাকলস কেন এলো এখানে, 4 অফ পেন্টাকলস। সেই দুটো করে পড়ছে, দুটো করলে কী করে নিই। 4 অফ পেন্টাকলস কেন এলো, দ্য এম্পারার। লাভার্স এনার্জিটা কেন এসছে, কিং অফ ওয়ান্স। চলো, কুইন অফ পেন্টাকলস। ওকে বন্ধুরা, তো আগামী 7টা দিন তোমাদের প্রেমজ জীবন কেমন কাটতে চলেছে। মিশ্র ফল তোমরা পাবে বন্ধুরা, যেটা দেখতে পাচ্ছি একেবারে মিশ্র ফল। আগামী প্রথম শুরুই হয়েছে দ্য এমপ্রেস দিয়ে, অর্থাৎ দেখো বলে না, শুরুটাই প্রারম্ভটাই কিন্তু খুব শুভ একটা কার্ড দিয়ে হয়েছে, দ্য এমপ্রেসের কার্ড। মানে এই যে আগামী সপ্তাহটাতে কিছুটা হলেও কিন্তু ভাগ্যের চাকা তোমাদের দিকে ঘুরবে। তোমাদের দিকে মিন্স বৃদ্ধির দিকে, আমি বলবো তোমাদের দিকে বলবো না, মানে তোমাদের সম্পর্কের পজিটিভিটি। এমপ্রেস কার্ড মানে কি, এমপ্রেস কার্ড মানে কিন্তু বৃদ্ধি, কিছুর জন্ম। এমপ্রেস মানে কিন্তু একজন প্রেগনেন্ট মহিলাকেও বোঝায়, যে কিছু সৃষ্টি করছে, কিছু জন্ম দিচ্ছে। তো তোমাদের প্রেমজ সম্পর্কে আগামী 7 দিন কিছু পজিটিভিটির সৃষ্টি হবে, যেটা কিন্তু তোমরা এই 1 সপ্তাহে চোখে নাও দেখতে পারো। ভাগ্যের চাকা ঘোরে, যেটা পজিটিভিটির দিকে যাচ্ছে, মানে তোমাদের সম্পর্কটা আগামী 7 দিনে পজিটিভিটির দিকেই যাবে। সেটা তোমাদের সামনে রিভিল হোক আর নাই হোক, এটা ইউনিভার্স জানাচ্ছেন যে ভেতরে ভেতরে তোমরা হয়তো চোখে দেখতেও পারো, তোমরা হয়তো প্রমাণও পেলে যে হ্যাঁ কিছুটা আমাদের দিকে পজিটিভ হলো সম্পর্কটা। তো এখানে আগামী 7 দিনে দেখতে পাওয়া যাচ্ছে ভাগ্যের চাকা পজিটিভ দিকেই ঘুরছে, তোমাদের পজিটিভলি তোমাদের দিকে কিন্তু ভাগ্যের চাকাটা ঘুরছে, মানে সম্পর্কের ক্ষেত্রে পজিটিভ হচ্ছে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে তোমরা যেটা কনফিউশন ছিল না, 7 অফ কাপস, অর্থাৎ তোমাদের মধ্যে কনফিউশনের মধ্যে কিন্তু কিছু সলিউশন আসছে। তোমাদের মধ্যে খুব কনফিউশন ছিল, সেটা তোমার প্রেমজ জীবন মানে তোমার প্রেমিককেও নিয়েও বোঝায়। তোমার প্রেমজ জীবন মানে তুমি একা নও, তোমার প্রেমজ জীবন তুমি এবং তোমার পার্টনার দুজনকে নিয়ে বোঝায়। তো এখানে তোমার পার্টনারেরও যদি কোনো কনফিউশন ছিল বা তোমারও কোনো কনফিউশন ছিল, সে কনফিউশনটাকে একটা ক্লোজার আসছে, ক্লোজার, হ্যাঁ, একটা সিদ্ধান্ত, একটা কিছু রিয়েলাইজেশন, এবং সেখান থেকে কিছু একটা মুভমেন্ট, এরকম কিছু কিন্তু এক্সপেক্ট করা যাচ্ছে। মানে কনফিউশনটা দূর হচ্ছে, এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, হুইল অফ ফরচুন দেখো, তার মানে এখানেও কিন্তু সৌভাগ্যকেই দেখাচ্ছে হুইল অফ ফরচুন। তো আগামী 7 দিন কিন্তু তোমাদের একটা বলবো যে আগামী দুটো এখানে হুইল অফ ফরচুন এসছে, দুটো ডেক থেকেই হুইল অফ ফরচুন।
আগামী 7 দিনে তোমাদের সম্পর্কে না কিছু একটা মেজর পরিবর্তন কিন্তু আসছে, কিছু তোমরা বুঝতে পারবে আগামী 7 দিনে কিছু মেজর পরিবর্তন আসছে। কিছু দ্রুত কিছু পরিবর্তন কিন্তু তোমাদের প্রেমজ জীবনে তোমরা কিন্তু লক্ষ্য করতে পারবে, যেটা ধেয়ে আসছে। বা তোমরা এতদিন যে প্রতিবন্ধকতা, যে প্রতিকূলতা প্রেমজ ক্ষেত্রে অনুভব করছিলে বা ফেস করছিলে, সেখান থেকে একটা পরিবর্তন আসছে বন্ধুরা। কুইন অফ ওয়ান্স, দেখো আগামী 7 দিন তোমরা কুইন অফ ওয়ান্সের মতোই অ্যাট্রাক্টেড থাকবে। হ্যাঁ, তোমাদের ব্যক্তিত্ব, তোমাদের অরা কিন্তু আগামী 7 দিন অন্য মানুষকে অ্যাট্রাক্ট করবে। আগামী 7 দিন তোমরা অনেক বেশি মানে শুধু যে দেখো একটা মানুষের সৌন্দর্য মানে কিন্তু শুধু তার বাহ্যিক সৌন্দর্যকেই বোঝায় না, তার ব্যক্তিত্বও কিন্তু তার সৌন্দর্য। তুমি কিভাবে তোমার ব্যক্তিত্বকে ক্যারি করছো সেটাও কিন্তু একটা সৌন্দর্য। তো আগামী 7 দিন তোমাদের অরা কিন্তু খুব অ্যাট্রাকটিভ থাকবে এবং অ্যাট্রাক্ট হবে, এবং তোমার পার্টনার কিন্তু, তোমাদের মনের মানুষ কিন্তু আগামী 7 দিন তোমাকে না পাওয়া, হয়তো এখানে দেখা যাচ্ছে তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট থাকতে পারে বা তোমাদের মধ্যে একটা দূরত্ব এসে গেছে, সেটা হতে পারে। তো যাদের মধ্যে দূরত্ব এসে গেছে তাদের পার্টনার কিন্তু দূর থেকে তোমার প্রতি অ্যাট্রাক্টেড থাকবে এবং তোমাকে হারানোর জন্য সে কিন্তু রিগ্রেট করবে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। দেখো বন্ধুরা, এখানে তো বহু মানুষ তো সবার এনার্জি এখানে উঠে আসে। তো এই যা কিছু বলছি প্রত্যেকের সাথেই কিছু না কিছু রেজোনেট করবে বন্ধুরা। তোমরা যারা নো কন্ট্যাক্টে আছো তোমরা আরও বেশি নিজেদেরকে গ্লো করছো, আর আরও বেশি মানে তোমাদের মধ্যে একটা মানে বাহ্যিক একটা আলগা যে সৌন্দর্য সেটা কিন্তু আরও জেগে উঠছে, তোমাদের ব্যক্তিত্ব আরও দৃঢ় হচ্ছে এবং সেটা দেখে তোমাদের মনের মানুষের কিন্তু রিগ্রেট আরও বেড়ে যাচ্ছে যে কেন সে তোমাদেরকে হারিয়ে ফেললো, হ্যাঁ, বা সে কী করে তোমাদেরকে আবার তোমাদের কাছে আসবে, এই নিয়ে কিন্তু একটা রিগ্রেট কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমাদের মনের মানুষের তরফ থেকে। হ্যাঁ, আচ্ছা, যারা বহুদিন ধরে ওয়েট করে আছো যে তোমার পার্টনার এসে কথা বলুক বা সম্পর্কটা ভালো হয়ে যাক, সম্পর্কটার মধ্যে ব্যালেন্স আসুক, এরকম বহুদিন ধরে, ধরো 7 সপ্তাহ, 7 মাস, 7 দিন বা 7 বছর ধরে কেউ ওয়েট করে আছো, সেক্ষেত্রে না কোনো একটা জাস্টিস, কোনো একটা ব্যালেন্স কিন্তু তোমাদের সম্পর্কে আসতে চলেছে বন্ধুরা। কোনো একটা সম্পর্কের মধ্যে যেটাতেই তোমরা ওয়েট করে আছো বন্ধুরা, যেখানে তোমরা ওয়েট করে আছো প্রেমজ জীবনে, সেখানে কিন্তু একটা জাস্টিস হতে চলেছে। জাস্টিস তোমরা কিছু একটা পাবে, তোমাদের সম্পর্কে একটা ব্যালেন্স আসতে পারে। হ্যাঁ, তোমাদের ঝগড়া, তোমাদের মধ্যে যদি নানান কথা কাটাকাটি হয়েছিল, ঝগড়া হয়ে তোমরা নো কন্ট্যাক্টে চলে গিয়েছিলে, তো সেখান থেকে কিন্তু একটা ক্লোজার, সেই ঝগড়াটার একটা ক্লোজার আসছে। সেই ঝগড়া, দ্বন্দ্ব যাই কিছু ছিল তোমাদের মধ্যে, সেটা কিন্তু, সেই সাইকেলটা কিন্তু এন্ড হওয়ার একটা যোগ কিন্তু এখানে দেখতে পাচ্ছি আগামী 7 দিনে। যারা ঝগড়া করে নো কন্ট্যাক্টে গেছো তাদের ক্ষেত্রে ঝগড়া মিটে যাওয়ার একটা যোগ কিন্তু এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, মিটে গিয়ে আবার একটা নিউ সাইকেল শুরু হওয়া, সেটা কিন্তু দেখতে পাচ্ছি। কারোর ক্ষেত্রে তোমাদের পার্সন কিছুতেই তোমাদের কাছে লাভ এক্সপ্রেস করতেই চায় না, কিছুতেই, আমি এখানে আরেকটা কার্ড নেব, কিছুতেই লাভ এক্সপ্রেস করতেই চায় না, এমন তোমাদের যারা পার্টনার, যারা কিছুতেই ভালোবাসে তোমরা জানো, কিন্তু কিছুতেই সেটা এক্সপ্রেস করতে সে চায় না বা সে পারে না, খুবই ইগোয়েস্টিক পার্সন। তো সেক্ষেত্রে কী হতে পারে, এখানে 4 অফ পেন্টিকলসকে ক্ল্যারিফাই করেছে দ্য এম্পারার, মানে সে কি এ সপ্তাহটাও চুপ থাকবে, দ্য ওয়ার্ল্ড, যাদের পার্সন খুব ইগোয়েস্টিক,
যাদের পার্সন একেবারেই এক্সপ্রেস করা পছন্দ করে না, তারাও কিন্তু একটা নতুন সাইকেল, এই কার্ডটাতে ওয়ার্ল্ড এসছে, প্রচুর ওয়ার্ল্ড এসছে, প্রচুর হুইল অফ ফরচুন এসছে এই সপ্তাহটাতে। তাদেরও নতুন একটা সাইকেল শুরু হবে বন্ধুরা, তাদেরও নতুন একটা সাইকেল শুরু হবে। যাদের পার্সন খুব ইগোয়েস্টিক, একদম লাভ এক্সপ্রেস করে না, হ্যাঁ, তাদের ক্ষেত্রে বলবো তারা না ট্রিগার হবে, তারা ট্রিগার হবে, তারা মিরার করছে। মানে তোমরা কিন্তু, তোমাদেরকে বলি, যাদের পার্সন খুব ইগোয়েস্টিক, তোমরা না তার সম্পর্কে নেগেটিভ চিন্তা করো না। তোমরা নেগেটিভ চিন্তা করলে সেও কিন্তু নেগেটিভ চিন্তা করবে তোমাদেরকে নিয়ে। কেন কি, এখানে এনার্জি মিরার হচ্ছে, এখানে এনার্জি মিরার হচ্ছে। তো সেক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে তোমরা পজিটিভ থাকো, তাহলে সেও পজিটিভ থাকবে। এবং তোমরা পজিটিভ থাকলে সে না ট্রিগার হবে, আরও বেশি ট্রিগার হবে। তোমরা যদি নেগেটিভ থাকো, তোমরা যদি কান্নাকাটি করো, চেস করো, তাহলে কিন্তু সে আরও বেশি কিন্তু সরে যাবে। এক্ষেত্রে একটা এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, কেউ কারোর মানে তার ভালোবাসাকে না আটকে রেখেছে, আটকে রেখেছে, আমি এটা দেখতে পাচ্ছি। এবং সেখান থেকে একটা বেরোনোর এনার্জি আমি দেখতে পাচ্ছি, যে সেখান থেকে সে চিন্তাভাবনা করছে যে হ্যাঁ এবার আমাকে এক্সপ্রেস করতে হবে, এরকম একটা চিন্তাভাবনা সে শুরু করবে। এরকম একটা চিন্তাভাবনা সে শুরু করবে। কেন শুরু করবে? সে এটাই ভাবছে যে যদি এবার আমি সাইকেলটা শুরু না করি, তাহলে হয়তো আমি তাকে হারিয়ে ফেলবো। সে এটাই ভাববে এই 7 দিনে, যারা খুব ইগোয়েস্টিক, যে আমরা যদি এবার এক্সপ্রেস না করি, তাহলে হয়তো আমি আমার মনের মানুষকে হারিয়ে ফেলবো। সেই জন্য হয়তো সে একটা নিউ সাইকেল আবার শুরু করতে চাইবে। এখানে চলে এসছে লাভার্স কার্ড, কিং অফ ওয়ান্স। আচ্ছা, যারা আগামী 7 দিন তোমাদের দুজনের, তোমাদের যে দু তরফের প্রতি একটা টান থাকবে, কিন্তু ওয়েটিংও থাকবে। আমি পুরো 7টা দিন দেখলাম, 7টা দিনে ওভারঅল আমি যেটা দেখলাম, আমি তোমাদের বুঝিয়ে বলছি বন্ধুরা। এই সপ্তাহে তোমাদের সম্পর্কের ক্ষেত্রে কিছু পরিবর্তন কিন্তু আসবেই, সেটা তোমরা মিলিয়ে নিও। তোমাদের সম্পর্কের দিকে কিছু পজিটিভ চেঞ্জ হচ্ছে। ভাগ্যের চাকা কিন্তু এবার তোমাদের রিলেশনের দিকে ঘুরছে। এতদিন যদি ভাগ্যের চাকাটা তোমাদের রিলেশনশিপের বিপরীত দিকে ঘুরছিল, তো এবার তোমাদের দিকে ঘুরছে। এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে তোমরা দুজনে দুতরফেই তোমরা ওয়েট করে আছো। কিং অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স, তোমরা দুতরফেই, সেও ওয়েট করে আছে, তোমরাও ওয়েট করে আছো। এখানে ওয়েটিং জোন প্রচুর রয়েছে, নো কন্ট্যাক্ট জোন প্রচুর রয়েছে। কিন্তু তোমাদের সম্পর্কে দুটো ওয়ার্ল্ড কার্ড, একটা নতুন সাইকেল কিন্তু শুরু হতে চলেছে বন্ধুরা। তোমাদের প্রেমজ জীবনের একটা নতুন সাইকেল কিন্তু শুরু হতে চলেছে। তোমাদের অপেক্ষার অবসান কিন্তু হতে চলেছে বন্ধুরা। উইথ জাস্টিস কার্ড, তোমাদের অপেক্ষা, এই সম্পর্কের মধ্যে যে অপেক্ষা, তার একটা কিন্তু অবসান আমি কিন্তু দেখতে পাচ্ছি। সম্পর্কে বৃদ্ধি, সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি হতে চলেছে। সম্পর্কটার মধ্যে অনেক রেসপেক্ট আসতে চলেছে, অনেক ভালোবাসা আসতে চলেছে, পিওরিটি আসতে চলেছে। এবং কনফিউশন কিছু দূর হবে। যে কনফিউশনগুলো ছিল এই সম্পর্কের মধ্যে, সেই কনফিউশনগুলো কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু দূর হবে। এবং তোমাদের কিছু তথ্য সংগ্রহের প্রয়োজন আছে, আরও কিছু জানার প্রয়োজন আছে। এই সম্পর্কে তোমাদের না আরও কিছু জানার প্রয়োজন আছে, যেটা তোমরা এখনও জানো না। এবং তোমরা একে অপরকে যথেষ্ট ভালোবাসো, এবং তোমাদের একে অপরের প্রতি একটা অ্যাট্রাকশান কিন্তু কাজ করবে এই সপ্তাহটাতে। একে অপরের প্রতি দুতরফেরই অ্যাট্রাকশান কাজ করবে। এবং যারা ভীষণ ইগোয়েস্টিক, তোমাদেরকে কখনোই লাভ এক্সপ্রেস করে না, একটা প্র্যাকটিক্যাল লুক নিয়ে বসে থাকে সব সময়, তো তারা কিন্তু এবার এক্সপ্রেস করার মুডে আসতে চলেছে। কেন কি, তারা বুঝতে পারছে এভাবে চললে সে তোমাদেরকে হারিয়ে ফেলবে। তো ওভারঅল কিন্তু বন্ধুরা, এই 7টা দিন তোমাদের প্রেমজ জীবন কীরকম কাটতে চলেছে, ওভারঅল প্রেমজ জীবনে কিন্তু একটা পজিটিভ মোড় আসতে চলেছে। একদম একটা পজিটিভ মোড় তোমাদের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে। তো আমি একটু দেখে নেব যে এই 7টা দিনের জন্য অ্যাঞ্জেল তোমাদেরকে কি জানাচ্ছে।
অ্যাঞ্জেল কি জানাচ্ছেন এই 7টা দিনের জন্য? এই 7টা দিনের জন্য অ্যাঞ্জেল তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছেন? প্লিজ দেখাও আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও, প্লিজ দেখাও এই 7টা দিনের জন্য কি গাইডেন্স দিচ্ছ? এই 7টা দিনের জন্য কি গাইডেন্স? এই 7টা দিনের জন্য কি গাইডেন্স দিচ্ছ? এই 7টা দিনের জন্য কি গাইডেন্স? এই 7টা দিনের জন্য আমার ভিউয়ার্সদেরকে তুমি কি গাইডেন্স দিচ্ছ? এই 7টা দিনের জন্য কি গাইডেন্স দিচ্ছ? আচ্ছা, ইমপ্রুভিং হেলথ, আস্ক ইয়োর অ্যাঞ্জেল। ওকে, কি গাইডেন্স দিচ্ছ আমার বন্ধুদেরকে? প্লিজ দেখাও আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও। মেডিটেশন ব্রিংস আনসার। এই 7 দিনের জন্য আমার ভিউয়ার্সদেরকে কি গাইডেন্স দিচ্ছ বন্ধু? কি গাইডেন্স দিচ্ছ? প্লিজ দেখাও। কি টেক অ্যাকশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ প্লিজ দেখাও কিছু গাইডেন্স, দেখাও আমার ভিউয়ার্সদের জন্য কিছু গাইডেন্স, আমার ভিউয়ার্সদের জন্য কিছু গাইডেন্স। আচ্ছা, তোমাদের যদি স্বাস্থ্যের কোনো সমস্যা থেকে থাকে, অসুস্থ যদি হয়ে থাকো বন্ধুরা, তাহলে ইমপ্রুভিং হেলথ, তোমাদের হেলথের ইমপ্রুভ কিন্তু হবে। এটা শুধু শারীরিক নয়, মানসিক হেলথকেও কিন্তু বোঝায়। আমি বললাম না তোমাদের সম্পর্কে একটা নতুন মোড় আসতে চলেছে, তো সম্পর্কের মধ্যে যদি পজিটিভিটি আসে তাহলে মানসিক শান্তিও থাকবে। তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে ইমপ্রুভিং হেলথ, মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উন্নতি হবে, এটাই অ্যাঞ্জেল জানাচ্ছেন। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে মনে, কোনো যদি জানার কিছু থাকে, তো ডেফিনেটলি তোমরা আস্ক ইয়োর অ্যাঞ্জেল, তোমরা তোমাদের অ্যাঞ্জেলকে কোশ্চেন করতে পারো। এবং কোশ্চেন অ্যাঞ্জেলকে কিভাবে করে? মেডিটেশনের মাধ্যমে। দেখো তারপরেই চলে এসছে মেডিটেশন ব্রিংস আনসার। কি সুন্দর মিলিয়ে মানে উত্তর দিয়েছে অ্যাঞ্জেল। দেখো, আস্ক ইয়োর অ্যাঞ্জেল, অ্যাঞ্জেলকে কোশ্চেন করো। এবং অ্যাঞ্জেল কীভাবে অ্যান্সার দেয়? মেডিটেশন ব্রিংস আনসার। তোমাদের মেডিটেশনের মাধ্যমেই তো অ্যাঞ্জেলকে কোশ্চেন করতে হয়। তো মেডিটেশন ব্রিংস আনসার, মেডিটেশনের দ্বারাই তোমরা আনসার পেয়ে যাবে। তোমাদের যা জানার সেটা অ্যাঞ্জেল জানিয়ে দেবে, তোমরা মেডিটেশন করো। আচ্ছা, অপরচুনিটি তোমাদের জীবনে আসতে চলেছে। এবার অপরচুনিটি এখানে প্রেমজ জীবনে, কেন কি এটা প্রেমজ জীবন নিয়ে দেখা হচ্ছে, তো অবভিয়াসলি প্রেমজ জীবনে কিন্তু অপরচুনিটি আসতে চলেছে বন্ধুরা। টেক অ্যাকশান, এক্ষেত্রে টেক অ্যাকশান। তোমরা তোমাদের দিক থেকে যদি তোমার মনে হচ্ছে যে তোমার পার্সনের দিকে, দেখো এখানেও এসে গেছে পারফেক্ট টাইম, ঠিক আছে? বটম অফ দ্য ডেকে এসে গেছে টেক অ্যাকশান, ইয়েস, এবং তার নিচেই এসে গেছে পারফেক্ট টাইম। অর্থাৎ এতদিন কিন্তু এটাই আসছিল যে এটা পারফেক্ট টাইমিং নয় অ্যাকশান নেওয়ার জন্য, কিন্তু আজ কিন্তু এসে গেছে যে পারফেক্ট টাইম। যদি মনে করছো বন্ধুরা প্রেমজ জীবনে কোনো অ্যাকশান নেবে বা অ্যাকশান নেওয়ার ইচ্ছা হচ্ছে, তাহলে কিন্তু তোমরা নিতে পারো। যারা যারা ভাবছো যে তোমরা তোমাদের তরফ থেকে অ্যাকশান নেবে, তোমরা কিন্তু নিতে পারো, কেন কি অ্যাঞ্জেল বলছে ইয়েস এবং পারফেক্ট টাইম, এটাই পারফেক্ট টাইম। অ্যাকশন নিলে সাকসেস, অ্যাকশন নিলে সাকসেস, অ্যাঞ্জেলের তরফ থেকে এটা তিনি জানালেন। আচ্ছা, এই যে টেক অ্যাকশান, এটা যদি তোমরা অ্যাকশান না নিয়ে তোমরা যদি ইউনিভার্সকেও জানাও যে হ্যাঁ তোমরা অ্যাকচুয়ালি কী চাও, সেটাও কিন্তু অ্যাকশান নেওয়াকেই বোঝায়। যে তোমরা অ্যাকচুয়ালি কী চাও সেটা পরিষ্কার ক্লিয়ারভাবে ইউনিভার্সকে জানানোটাও কিন্তু একটা অ্যাকশান নেওয়া। তোমরা নিজেরাই যখন কনফিউজড থাকো, প্রচুর কিছু ম্যানিফেস্ট করো, তখন ইউনিভার্সও কনফিউজড হয়ে যায় যে তিনি তোমাদেরকে কি দেবেন। তো কনফিউশন দূর করো, কনফিউশন তোমাদের দূর হচ্ছেও এই সপ্তাহে, সেটা দেখা গেছে। তো কনফিউজড না হয়ে একটা স্থির সিদ্ধান্তে আসো যে হ্যাঁ আমি এটাই চাই, এবং সেটাই ইউনিভার্সকে সেন্ড করো, সেটাও কিন্তু অ্যাকশান নেওয়াকেই বোঝায়। তো সেখান থেকে ইউনিভার্স তোমাদেরকে রেজাল্ট দেবেন। এবং তোমরা যারা চাইছো অ্যাকশান নিতে, তারা কিন্তু এই সপ্তাহে তোমরা কিন্তু অ্যাকশান নিতে পারো বন্ধুরা, অ্যাকশান নিতে পারো। বিশেষ করে সোমবার তোমরা কিন্তু কোনো অ্যাকশান নিতে পারো। সোমবারে অ্যাকশান নেওয়া, যেহেতু আমি আজকের থেকে বলেছি, আজকের শনিবার থেকে
আমি বলেছি আগামী শনিবার। তো এখানে ফার্স্ট কার্ডই এমপ্রেসের কার্ড, 3 নম্বর কার্ড। তো আজকের থেকে যদি ধরি তাহলে শনি রবি সোম বোঝাচ্ছে। তো সোমবার দিনটায় তোমরা কোনো অ্যাকশান কিন্তু নিতে পারো বন্ধুরা। হ্যাঁ, তো চলো, এই 7টা দিন তোমাদের প্রেমজ জীবনের একটা প্রতিচ্ছবি ইউনিভার্স তোমাদেরকে দেখালেন, অ্যাঞ্জেল তোমাদেরকে গাইড দিলেন। তো তাদেরকে থ্যাংক ইউ জানিও বন্ধুরা অবশ্যই, এবং পজিটিভ থাকবে, পুরো সপ্তাহটাই পজিটিভ থাকবে। আমার এই চ্যানেলটা করার উদ্দেশ্যই এটা, যে প্রত্যেকটা নেগেটিভিটিতে ডুবে যাওয়া মানুষকে সেখান থেকে তুলে বার করা। আমি নই, এটা ইউনিভার্স চায় যে তোমরা জাগো, তোমরা উঠে দাঁড়াও, তোমরা ঘুরে দাঁড়াও। মন খারাপ করে চোখের জল ফেলে নিজের জীবনকে শেষ করে দিও না বন্ধুরা, ঘুরে দাঁড়াও। ওকে, টাটা, ভালো থেকো।